আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লাফি গল্পের শেষ পার্ট চলে এসেছে, চলেন শুরু করা যাক। বলেই ফোনটি কেটে দেয়। পুতুল জিজ্ঞাসা করলো কী হয়েছে মায়ের। রাফি বলল চলো বাসায় যাব। নাইম কি স্কুল থেকে আইছে? পুতুল বলল এসেছে। তারপর রাফি ও পুতুল মিলে গ্রামের বাড়িতে চলে আসে। আসার পর রাফি বলল মা তুমি কোথায়? রাফির এমন কণ্ঠ শুনে বাসা থেকে সবাই বাইরে চলে আসে। রাফির মা তো বাইরে এসে রাফিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রাফি বলল মা কান্না কইরো না, কি হয়েছে সেটা আমাকে বলো। বাবারে, তুই চলে যাওয়ার কিছুদিন পর তোর বাবাও চলে যায় তার আগের স্ত্রীর কাছে। তখন আমি খুব ভেঙে পড়ি, তবুও নিজেকে সামলে নেই। এরপর তোর ভাই হাসিব আমাকে অনেক মারধর করতে লাগলো। রাফি বলল কেন তোমাকে মারধর করতো মা? ও নাকি ব্যবসা করার জন্য 10 লাখ টাকা লাগবে, কিন্তু আমি এত টাকা কোথায় পাবো বল? ও বলে আমি যেন ফোন দিয়ে তোর কাছে টাকার কথা বলি। রাফি বলল তারপর? কিন্তু আমি সোজা বলে দেই এটা করতে পারবো না, তাই আমাকে প্রতিদিন লাঠি দিয়ে মারতো। ওর বউ আমাকে খাবারও দিত না। এইসব কথা শুনে রাফি বেশ রেগে যায়। রেগে যাওয়ার সাথে সাথে পুলিশকে ডাকলো রাফি। হাসিব বলতে লাগলো ভাইয়া প্লিজ, আমি ভুল করছি, পুলিশকে ফোন দিও না। রাফি বলল না, তোকে মাফ করা যাবে না, পুলিশ আইতাছে, ওয়েট কর। বেশ কিছুক্ষণ পর পুলিশ আসা মাত্রই রাফি পুলিশকে সবকিছু খুলে বলে। পুলিশ সবকিছু শোনা মাত্রই রিয়া ও হাসিবকে ধরে ফেলে। রিয়া বলতে লাগলো প্লিজ লাফি, আমাদের মাফ করে দাও, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। রাফি বলল তোরা আমার সাথে অন্যায় করেছিস, আমি মাফ করে দিছি, কিন্তু আমার মায়ের সাথে এমন কাজ মোটেও ভালো করিসনি, এর জন্য তাদেরকে শাস্তি পেতেই হবে। হাসিব বলল সত্যি ভাইয়া, আমরা ভুল বুঝতে পারছি, মাফ করে দাও প্লিজ। রাফি হাসতে লাগলো। পুলিশ বলল আচ্ছা রাফি সাহেব, আমরা এখন আসি, আর এদেরকে শাস্তির ব্যবস্থা আমরা করতাছি। রাফি বলল ওয়েট, আরেকজনকে ধরতে হবে, উনি হলেন আমার বাবা। পুলিশ বলল কি বলেন? রাফি বলল উনি ভীষণ খারাপ। রাফি পুলিশকে ঠিকানা দিয়ে বলল ওখানে গিয়ে খুঁজে পাবেন, আর একসঙ্গে সব কয়টাকে শাস্তি দিবেন, যাতে পরবর্তীতে এমন কাজ করার সাহস না পায়। পুলিশ বলল ঠিক আছে, ভালো থাকবেন, আসি। রাফি বলল ঠিক আছে। এরপর রাফি মাকে বলতে লাগে মা টেনশন কইরো না, এদেরকে আমি বের করব, কিন্তু সময় হলে। রাফির মা বলল ঠিক আছে বাবা, তুই যা ভালো বুঝিস। পুতুল বলল মা আপনি এখন আমাদের সঙ্গে থাকবেন, আর কখনো এখানে আসতে দিব না। মা বলল ঠিক আছে বৌমা। এরপর রাফির সঙ্গে মাকে নিয়ে শহরের বাসায় চলে যায়। তারপর থেকে তাদের সুখের জীবন শুরু হয়, আর গল্পটি এখানেই শেষ হয়। তারপর গল্পটা এখানেই শেষ হয়। আর ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।